এত দিনের উৎপাত তোমাকে কি বলবো, সাপের আকারে তো বটে, প্রচুর দিন পানি খাওয়ার জন্য একজন মেহমানকে পানি খাওয়ার জন্য পানি নেয়, বড় সাপ বসে আছে, সাপের উপদ্রব। তারপরে আস্তে আস্তে একদিন আমার সাথে টক্কর হলো, সেদিন গন্ডগোল বেড়ে গেল, তারপর ওখানে বাস করা বন্ধ করে দিলাম, চলে এলাম। তো মানে আমার ভাত খেয়ে নিত, আমি ভাত রান্না করে তরকারি দিয়ে রেখে চলে যেতাম, খেয়ে নিত। একদিন ধরা পড়ে গেল কি, একদিন আমি গিয়ে পড়েছি মার্কাজের দিনে, আর টর্চ মেরে দরজা খুলেছি আস্তে করে, দরজা খুলেছি আস্তে করে, ফ্যামিলি ছিল না, নিজে রান্না করে চলে গেছে, রান্না করে ঢাকা দিয়ে চলে গেছে, আর কি করবো, ঢাকা দিয়ে চলে গেছে। এসে আস্তে করে দরজা খুলেছি, ও বুঝতে পারেনি, ওর মুখটা ভিতরে ছিল, আর লাইট মেরে দেখি দরজার সামনে হাঁড়ির স্টোভের উপরে ভাতের হাঁড়ির উপরে তরকারির হাঁড়ি, না তরকারির হাঁড়িটা নিচে ছিল, ভাতের হাঁড়িটা উপরে ছিল। দিয়ে টর্চ মারতেই দেখি ইহা বড় মোটা সাপ হাঁড়ির ভিতরে মুখ দিয়ে আছে। আর যখন আমি ঢুকে পড়েছি, তো টিনের দরজা, তো আবার ঢুকে পড়ার পর আওয়াজ হয়েছে, টিনটা ঢন করে উঠেছে, শিকল নড়ে উঠেছে। তখন ও তাড়াতাড়ি মুখ বের করে সরে যাবে, আর হাঁড়ি পড়ে যাচ্ছিল, ওবার হাঁড়িকে সামলেছে, ভালো করে বোঝে কত বড় সাপ, এত মোটা, অনেক বড়। সে তো হাঁড়ি থেকে যখন মুখ বের করে সরে যাচ্ছে, হাঁড়ি তো পড়ে যাচ্ছে, হাঁড়িটাকে আবার সামলালো, সামনে সব কাণ্ড হচ্ছে, কিরকম রাগ ধরবে বলো, রাগ ধরবে না? আমি চিন্তা করছি আমার ভাতে মুখ দিয়ে এত বড় সাপ খাচ্ছে, কি ব্যাপার, তাহলে কি ইঁদুর ঢুকেছিল ভিতরে, ইঁদুর ঢোকার জন্য সাপ অনেক সময় মুখ দেয় না, এরকম নাকি? কিন্তু সাপের ঝুটো আমি খাবো, কি করে খাবো? সাপের ঝুটো খেতে রুচি হয়? পুকুরের ঝুটো, বিলের ঝুটো, সাপের ঝুটো আমি খাবো, আমি সাপই মনে করেছি। তারপরে আবার মুহূর্তের মধ্যে অনেক কিছু মনে পড়ে গেল। তাহলে পরে আমি যে রোজ ভাত খুলে দেখি যে ভাত সমতল রেখে যাই, এসে দেখি কেবো হয়ে আছে, উঁচু নিচু। তাহলে পরে এই শয়তান তাহলে পরে এই দৃষ্টি তাহলে পরে মুখ দিয়ে খায় নাকি ইঁদুর ঢুকেছে, ইঁদুরকে শিকার করার জন্য মুখ দিয়ে, মানে মোটামুটি মাথায় এইসব চিন্তা এসে খুব রাগ ধরেছে। যেমন ও আমার সামনে থেকে সরে হাঁড়িটাকে সোজাভাবে রেখে স্কুলের করে যেমন ছিল রেখে সরে গেল। আমি বললাম লাইট মেরে, মাঠের মাঝখানে বোঝো, অন্য লোকের করে ভয় পালাতো, ওই পুরো চত্বরে কোনো বাড়ি ছিল না, যে বাড়িগুলো তোমরা দেখলে একটা বাড়ি ছিল না, পুরো ধুধু মরুভূমি। দোকানপাট একটা ভিতরে ছিল, দোকানপাট কোথায়, ঘর কোথা, এ বাবা বুঝতেই পারছেন আমার বাড়িটা কোথায় ছিল, বুঝতে পারেন? আমার বাড়িটা ছিল একেবারে পুকুরের মাঝখানে, পুকুরের মাঝখানে পাশে যে নারকেল তলা আছে, ওর পাশে এখনো আছে, দেখবে বাদাম গাছ আছে, দু একটা নারকেল গাছ আছে। তো ওই অন্ধকারে, তখন কারেন্টও নেই ঘরে, এটা জানতে হবে, আমার ঘরে কারেন্টও ছিল না, পুরো ওই চত্বরই কারেন্ট নেই। আমি বললাম দেখো, তুমি যদি সাপ ছাড়া অন্য কিছু হও, জিন টিন হও, সরে যাবে এক্ষুনি, নতুবা আমি তোমাকে মারবই। 3 বার বললাম, তুমি যদি শোনার দরকার আছে, সোরা জিম পড়া হচ্ছে, জিনেরাও শুনছে, মানে মেজাজ খারাপ হওয়ার কথা। আমি ভাবলাম যে ওকে যদি খিদে লাগে, তো আজকে শনিবার ইজতেমার দিন, ও তো যে কোনো মানুষের আকারে বলতে পারতো আমি আপনার কাছে মেহমান থাকবো, ওকে নিয়ে খেতাম, তাই না? আসতে অসুবিধা কি আছে? জিন হলেই বা যে কোনো আকারে আসতো, আমি ওকে নিয়ে খেতাম, আমি তো মেহমানকে নিয়ে খাই। কিন্তু ও এরকম ভুল করলো কেন, যে আমার হাঁড়িতে মুখ দিয়ে খেলো এবং আমার বিনা অনুমতি তার, আমি কি করে খেতে পারি? একজন মানুষ সাপে মুখ দেওয়া জিনিস খেতে পারে? আমি ওকে 3 বার বললাম, দেখো তুমি যদি সাপ ছাড়া অন্য কিছু হও, সরে অবশ্যই যাবে, আমি কিন্তু তোমাকে মারবই। 3 বার জোরে বলে দিলাম, মোটেই গেল না। যখন গেল না, আমি কি মনে করবো? সাপ। খানিকক্ষণ লাইট বন্ধ করে দিলাম, বুঝো আমার কত হিম্মত, আমি ওর জন্য অনেক রেয়ার করেছি কেন। খানিকক্ষণ আমার টর্চটা আমি টর্চ মেরে রেখেছি বলে যেতে পারছে না, ঠিক আছে, টর্চ বন্ধ করলাম, খানিক টর্চ বন্ধ করি, আবার জ্বালিয়ে দেখি যেমন তা তেমন হয়েছে। তোমরা জানো আমার কাছে মোটামুটি লড়াইয়ের হাতিয়ার কম বেশি থাকে, যে ইনসানের সাথে লড়াইয়ের হাতিয়ার কমপক্ষে থাকে আমার কাছে। এখনো দেখবো টপল কাতাম সব আছে, কারণ আমরা মানুষ হয়েছি ওই ঝামেলার মধ্যে। যখন ইউপিতে পড়ে যখন দাঙ্গা খুব হতো, দাঙ্গা তোমরা দেখো নি, কোনো বেরোলে পরে তুমি যে বাড়িতে বেরো আসবে তোমার গ্যারান্টি নেই। খালি মসজিদের ভিতরেও পুলিশ গুলি করে মেরেছে কত কংগ্রেস আমলে, প্রচুর দাঙ্গা হতো। মানে আমরা দাওয়াত খেতে যেতাম, সাথে অনেক কিছু নিয়ে যেতে হতো।
মানে মারপিট হবে নাকি এরকম। তো এবার আমি আগে ওকে মারবো বলে আগে বেড়েছি, যখন ও সরেনি আমি তো জানি ও সাপই, জিন নয়। জিন হওয়ার পরে তো পালাতো, ওকে তো অতক্ষণ আলো নিভালাম তার মধ্যে তো যেতে পারতো, জানি তো নিশ্চয়ই ও সাপ, বেশ মোটা মতো, এবং এখান থেকে অন্তত ওই দেওয়ার পর্যন্ত হবে এবং সেরকম মোটা, বুঝতে পেরেছ। কিন্তু আমি তো ভয় পাই না, আমি বলি ওকে মারবোই, যখন সাপ যখন এত বড় অন্যায় করেছে ও মারবোই ওকে আমি। ঘরে কারেন্ট নেই, আর ওই লাইট তাও টর্চের আলোটা এই কি বলে ব্যাটারি ডাউন হয়ে গেছে, অল্প অল্প আলো পড়েছে দেয়াল দিয়ের মতো। ওতেই আমার ওই টাটা কোম্পানির ইয়ে ছিল বেলচা, বেলচা জানো সংক্ষিপ্তলে হার্ডওয়ার্সের দোকান, বললাম বিল্ডার্স হার্ডওয়ার্সের দোকান তখন ছিল ওখানে, ওই টাটা কোম্পানির বেলচা ছিল। ছোড়া নেই, কারণ ছোড়া তো হবে না, ছোড়া তো ছোট, তো বড় সাপ কোথাও উঠে পড়বে, বেলচা নিয়েছি, নতুন বেলচা টাটা কোম্পানি। আস্তে আস্তে যখন আমি এগিয়েছি বেলচা নিয়ে, ও তখন ওখান থেকে সরা শুরু করেছে। তো আগে সরে গেলে তো ঝামেলা মিটে যেত, ও তো বেরোনোর জায়গা পর্যন্ত ছিল, টাইম দিয়েছি, বেরোয়নি সরেও নি, চুপচাপ ছিল। ও মনে করেছে আমি এমনি পারবো, এমনি পালা যাবার আমি দিয়ে বেলচা নিয়ে আমি এগিয়েছি, ও তখন সরা শুরু করেছে। দিকটা বলে দিই, আমার ঘরের দরজা ছিল দক্ষিণ দিকে, আর দুটো দরজা, দুটো কামরা। ও কাণ্ড ঘটিয়েছে পশ্চিম দিকের কামরায়, ওখান থেকে সরে পূর্ব দিকের কামরায় গেছে, বেঞ্চের নিচে জড়ো হয়ে আছে, এরকম মোটা হয়ে আছে, বুঝতে পারছো। আমি সব মোটা মোটা ভাবি মারবোই ওকে আমি, তুমি যেখানে যাও মারবো আমি। বেলচা নিয়েছি, সরে গেলে আমি সাপ মনে করেছি। 3 বার যখন বলা হয়ে গেছে, হাদিস আছে 3 বার বলবে, 3 বার বলা হয়ে গেছে। তারপরে সে নূহ আলাইহিস সালামের ওয়াদা কথা মনে করে দিয়ে যে কথা বলার সেও বলা হয়ে গেছে। দিয়ে আমি বলি এরকম কাণ্ড তো অনেকবার ঘটিয়েছে, তো আজকে ছাড়া যাবে না একদম। যে টাটা কোম্পানির বেলচাটা নিয়ে ও তখন চলা শুরু করেছে। ওইদিকের একটা দরজা ছিল, দরজা খোলা নেই, কিন্তু টিনের দরজা, নিচে ফাঁকা, নিচে অনেকটা ফাঁকা, মানে সাপ ভালোভাবে বলতে পারবে, অনেক সময় ছোট বিড়ালও বলতে পারে। ও যাওয়া শুরু করেছে, তবু সেই অবস্থাতে ওকে মেরেছি একটা জোরে, কিন্তু যখন মেরেছি তখন ও সড়াক করে অনেকটা এগিয়ে গেছে, ফলে লেজেতে লেগেছে, লেজে লেগেছে। পরের দিন সকালে দেখেছি এতটা মাটিতে গর্ত হয়ে গেছে, পেটটা সোজা হয়ে গেছে। তখন 30 বছর বয়স আমার, 29-30 বছর বয়স, যখন সেই করলাম 1 হাতে 50 কিলোর পাট আর 1 হাতে 50 কেজির পাট নিয়ে চলতাম, তখনকার দিনের শক্তি, মেরেছি জোরে, মারতে ফোঁ করে সোজা হয়ে উঠে পড়েছে, জানো এত বড় ফানা ফোঁ করছে। আমি তখন সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার চালু করে দিয়েছি। ছোটবেলা থেকে আমি জিকির শহর রাখনেওয়ালা ফ্যামিলির বাড়ি ছেলে, তো দাদাজিকে জিকির করতে দেখেছি, যে বড় বড় জায়গায় গিয়েছি একলা, দাদি পাঠাতো, বাড়ির লোক পাঠাতো, বন্য জন্তু দেখতাম, কখনো হায়না বাঘ টায়না বাঘ দেখেছি দুপুরবেলা, ওসব বিনা হাতিয়ার ওই জিকিরে সব আল্লাহ কাজ করে দিয়েছে। তো ওইটা অভ্যাস আছে, আল্লাহ পাক দিয়েছে, সঙ্গে সঙ্গে জিকির শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও যে ওই একলা আছে ঘরেতে, আর ওই রকম করছে, ও ফোঁ করে এরকম করছে, পুরো আমার মুখের সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি দাঁড়িয়ে আছি, আমার মুখের সোজা, ফোনা তুলে চড়া ফোনা করছে। আমি লাইটটা ধরে আছি, বাম হাতে লাইট, ডান হাতে বেলচা। আমি তখন এবার পিছু হটছি, ওর দিকে মুখ রেখে, মুখ ওর দিকে রেখে পিছু হটছি, পিছু হটে হটে দরজা দিয়ে বেরিয়ে চলে গেলাম মসজিদে। গিয়ে হাজির রহমতকে ডাকলাম, বলি তাড়াতাড়ি এসো, বাড়িতে বড় একটা সাপ। তখনও জানি না যে ও জিন, বুঝতে পারছো। ওদেরকে ডেকে আনলাম, তাড়াতাড়ি লোকজন চলে এলো, লাইট ফাইট দিকে এ করলো, কোথাও ওকে পাওয়া গেল না, মানে ওখান থেকে হাওয়া হয়ে গেছে। যদি ও জিন মানে সাপ হতো, তো ও যেভাবে মেরেছি, ও তো লেজ পেজ নিয়ে ওইখানেই লোটর ফোটর খেত কমপক্ষে, মানে ওকে ওর সঙ্গী সাথীরা নিয়ে মনে হয় ওখান থেকে বোধহয় হাওয়া হয়ে গেছে। তারপরে লোকজন এলো চতুর্দিকে, লাইট ফাইট নিয়ে খোঁজাখুঁজি করলো, পাওয়া গেল না, বুঝলে। তারপরে এবার আমার শরীর খারাপ হওয়া শুরু হলো, বুঝলে। এবার ভুলে যাচ্ছি, আমি তো পড়িয়ে আসি, মাদ্রাসা থেকে আসি, জলসা থেকে আসি, তাকাজা থেকে আসি, এসে ভাত রান্না করে রেখে যাই, কোথাও ভাত আর থাকে না বাড়িতে, ভাত বাড়িতে রান্না করে যাবো, তো এসে দেখবো ভাত নেই, কোথাও বোঝো, মানে মানে চিন্ত দিয়ে একদিন ভাত খাবো, ভাত রান্না করে গেছি, ভাত নেই, গেল কোথা বাড়িতে। সে অনেক খোঁজাখুঁজির পরে ভাত পেলাম, দেখি ইস্তিনখানার কাছে যে দেয়ালটা আছে, জানো পেশাবখানার কাছে দেখেছো, ওইখানে একটা দেয়াল ছিল উঁচু, দেখি ওই একদিন ওই দেয়ালের উপরে ভাত, সে ভাত আর খাওয়া যায়, আর খাওয়া যাবে সে ভাত? কোথায় কোথায় ঘুরে এসছে, ভাত যখন ঘর থেকে এখানে এসেছে, ওতে আবার অত বাজে জিনিস হয়তো ফেলে দিয়েছো শয়তান, ভাতই খেলাম না, কত কষ্ট করে অনেকদিন খাওয়ার পরেতে
একদিন পানি আনতে গেছি টিউবওয়েলেতে, সে ডান্ডিটা খটাম করে এসে লাগলো এখানে, জানো, জোর লাগলো, সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হলো। সে রক্ত প্রায় 8 দিন 10 দিন চালু হইল মোটামুটি। তারপরে এবার শ্রমশক্তি আস্তে আস্তে নষ্ট হতে লাগলো, শরীর খুব খারাপ হলো। আব্বাজিকে পাঠালেন, তাড়াতাড়ি ওখান থেকে ওকে নিয়ে চলে আসো। আমি বাড়ি চলে গেলাম, ও ঘরটা ছেড়ে দিলাম, একদম সব সামানটা নিয়ে চলে গেলাম। চাচাজি বললেন বলেন ভাইপো সব জানে, আলেম মানুষ, আর ওর বাড়িতে জিনের পুত্র ভাই, আরে সোরা জিনটা পড়তে পারে না, সোরা জিন পড়তে পারে না। তারপর থেকে আমি এবার হাদিসের এইসব উৎপাদগুলো বন্ধ করার আমলগুলো তালাশ করি। হ্যাঁ, তার মধ্যে আয়াতুল কুরসি তো আছে। আয়াতুল কুরসি এমনি পড়তাম, কিন্তু আগে একবার পড়তাম। কি পড়তাম? একবার পড়তাম, ভালো করে বলতে একবার। হ্যাঁ, তারপরে হাদিস খোঁজাখুঁজি করার পর ওইসব পেলাম, 10 বার আয়াতুল কুরসি পড়ারই পেলাম, এবং 10 বারের ফজিলত চোখে দেখলাম, যে দিক দিয়ে সে ঘটনা তোমাদেরকে বলেছি। তারপরে সূরা জিনটার কোনো ফজিলত অনেক তফসির খুঁজেও পেলাম না। খালি চাচাজি বললেন, যে চাচাই মারা গেলেন, উনি বললেন সূরা জিন পড়লে খুব ফায়দা পাওয়া যায়, জিনের উপদ্রব ওইখান থেকে একদম সরে যায়। তো ওইটা সূরা জিন পড়ার ফায়দা আমি সত্যি পেলাম। এইখানে একজন থাকতো জিনে ধরা রোগী, জানো, এইখানে থাকতো, নাম বলছে না, কাছেই বাড়ি, পুরো সে জিনে ধরা রোগী, সারাদিন শুয়ে থাকবে। আর এই মাঠেতে 1 হাঁটু পানি বর্ষাকালে, এই মাঠে এ তো অনেকবার মাটি ফেলা হতো, তোমরা তো কিছুই দেখোনি। এখানে গভীর পুকুর ছিল, 1.5 মানুষ গভীর পুকুর, এবং মাঠটা 1 হাঁটু পানি থাকে বর্ষাকালে থাকতো। তোমরা তো আসোনি তখন, অনেক বছর আগে, অন্তত 10 বছর আগে। তো সেই জিনে ধরা রোগীটা সারাদিন শুয়ে থাকবে, রাতে উঠে নিজে বাজার করে আনবে, আর 1 হাঁটু পানি যেখানে, সেই মাঠের মাঝখানে আগুন জ্বালিয়ে রান্না করে, নিজে রান্না করে খেয়ে, এবং ওই চতুর্দিকে পানি কি করে ওর আগুন জ্বলতো বোঝো তাহলে, নিজের চোখে দেখেছি, রোজ করতো। যারা এখানে থাকতো, বুট্টু ভাই জিজ্ঞেস করতো সবাই, কেউ ওকে সরাতে পারেনি, জিনে ধরা রোগী, ওকে সবাই ভয় করতো। ওর সাথে আমার গন্ডগোলটা হলো কি করে? জিনের ফজিলতটা বলছি। আমার সাথে গন্ডগোল ও শুরু করলো, ভালো করে বোঝো। আমিও সাথে কিছু করিনি, আমি ওকে ছাড়াতে যাইনি, আমি ওকে আয়াতুল কুরসি পড়ে মুখ দিইনি, ও আমার সাথে গন্ডগোল করতে চলে এলো। জিন ইচ্ছা করে, জিন মনে করেছে একটা পোকা শোকা বলবি, এর সাথে অনেক লোককে ঠকিয়েছে, ঠকাবো। আমি এখানে তারাবি খতম করছি, মানে রমজান মাস, 2টো বেটাকে নিয়ে আছি, ওই চালের ঘরটা বাইরে চাতালটায়, যেটা ভেঙে দিয়েছে এখন চালে, ওইখানে শুই। সবাই বারণ করে, মনসা ভাঙা শোবেন না, অনেক সাপ হ্যান ত্যান ভিতরে শোনায়, বলে না এইখানেই শোবো। তার কারণ অনেক আছে, ভিতরে সব মসজিদে থাকে তো, অনেক আমানতের ব্যাপার আছে, তখন প্রায় এরকম মানে ঘটনা ঘটতো। কখনো বলে 10,000 টাকা চুরি হয়ে গেছে, কেন বাবা মালের কাছে থাকবো, আমি আমার ফাঁকায় থাকি, প্রায় মাদ্রাসার টাকা চুরি হয়ে যেত। আমি বুঝতে পারি না কি করে মাসের টাকা চুরি হতো। মোটামুটি আমি ঝামেলায় না গিয়ে বাইরে পড়ে থাকবো, সে আচ্ছা, কোনো টাকা পয়সার আলমারির কাছে থাকবো কেন, থাকি। এখন একদিন সেই খেপাটা, সেই জিনে ধরা রোগী, যে সেই 1 হাঁটু পানিতে রান্না করে খায়, সে এসেছে আমার কাছে, আমি তার কাছে যাইনি, সে এসে আমার ছেলে দুটো দিকে এরকম তাকাচ্ছে। আমি তো জানি জিনে ধরা রোগী, ওর তাকানো মানে জিনের নজর, আর নজরের তাসির আছে। ও সে কাফের জিন কি বদনজর ওলা জিন, তো তাসির হবে, শেষকাল আবার রেখে ছাড়াতে হবে। ওকে বলি চলে যাও, মোটে যাবে না। যখন যায়নি তখন আমি তো আয়াতুল কুরসি পড়লাম, তারপরে সূরা জিন শুরু করলাম। সূরা জিন শুরু করে পুরো পড়ে ফেললাম, তারপরে চলে গিয়ে কি রাগ আমার উপরে, রাগ এবার আমাকে মারতে আসে। তো আমাকে মারতে এসো, আমার কাছে আমাকে মারতে এলে তো সুবিধে, আমার কাছে এসো, খালি তো তোমাকে দেখাচ্ছি আমি, বুঝতে পেরেছ? তারপরের দিনে অনেকে বললো আপনি ভিতরে শোনাবে না, ভিতরে শোনা, বাইরে শোবো, বুঝতে পেরেছ? আমারও জেদ আছে, বাইরে শোবো, আমি দেখি ও কিরকম আসে রাত্রেবেলা, তাহলে ওকে দেখাচ্ছি আমি, তুলে আছাড় ও ফোটা বের করে দেবো আমি। তো বাইরে শুয়েছি, জানো, বাইরে শুয়েছি। তো ভোরবেলা সেহের সময় উঠে দেখি ও আসার চেষ্টা করেছিল, কিন্তু ওই আয়াতুল কুরসি এটা ওরা পড়ার কারণে আসতে পারেনি। টিউবওয়েল আছে না, টিউবওয়েলের কাছে ঘুমটি মেরে বসেছিল একদম সকাল পর্যন্ত, মানে আসার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আসতে দেয়নি। তারপরে তার উপর সূরা জিন ওইখানে কদিন পড়লাম, জানো, তারপরে ওই ঠিয়াটাই ছেড়ে দিল। তোমরা কেউ দেখেছো ওই সাদা দেয়ালটাতে ইংরেজি লেখা ছিল নীল কালিতে অনেক কিছুদিন আগে, ওই খেপাটাই, তোমরা খেয়াল করো না, তোমার মনে করো কেউ ভালো ইংরেজি লিখেছে, মানে ওকে কোনো ইংরেজ জিন ধরেছে, ওই ইংরেজি পড়েনি কিন্তু ইংরেজি লেখে, বুঝতে
বুঝতে পেরেছ? কোনো ইংরেজ জিন ধরে। দিয়ে তারপরে আমি যেখানে জিনের উপদ্রব হয় সেইখানে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে সূরা জিনও পড়ি। 3 বার পড়লে পরে দেখা যায় সেই জায়গা জিন ছেড়ে দেয়। মানে যদি মুসলমান জিন হয় দুষ্টুমি করে সেই জায়গাটাই ছেড়ে দেওয়ার উৎপাতটা বন্ধ হয়ে যায়। এক তাহাজ্জুদে আযান দিয়ে তাহাজ্জুদ পড়া, আর আয়াতুল কুরসির আমল সব থাকবে, তার সাথে সাথে সূরা জিনটা জোরে জোরে পড়া। 2-3 বার পড়লে পরে আর সেখানে মুসলমান জিন হলো আর দুষ্টুমি করতে পারে না। চাচাজির কথায় আমল করা শুরু করেছি, খুব ফায়দা পেয়েছি। মানে ওই জায়গাটা জিন পুরো ছেড়ে দেবে। কেন কেন তা আল্লাহ পাক ভালো জানেন। এর মধ্যে কিছু বড় আয়াত আছে, যেমন মুসলমান জিনেরাই বলেছে যে যে সমস্ত আয়াতে আল্লাহ পাক জাহান্নামের আলোচনা করেছেন, যেমন ওয়াম্মাল কাসিতুনা ফাকানু ফি জাহান্নাম হাওয়া, জাহান্নামের কড়া আযাবের যেখানে যেখানে আলোচনা আছে ওই আয়াতগুলো শুনলে পরে কাফির জিন সঙ্গে সঙ্গে পড়ে মারা যায়। ভালো করে বুঝো। আর জিন হাসিল করা যেসব লোকেরা আছে সব বড় ভণ্ড, পুরো ভণ্ড এবং মিথ্যাবাদী। যারা বলে আমরা জিন ছাড়াই, ভণ্ড এবং মিথ্যাবাদী। ওরা নিজের কাছে যে শয়তান থাকে ওর সাথে কথাবার্তা বলে, ওকে নিয়ে খেয়াল খেলে, কিছু ওকে দিয়ে খবর জেনে নেয়, জমুকের গরু কথা আছে, ধ্যান ধ্যান আছে। ওরা জিন ছাড়ায় না, ওরা জিনের পক্ষে আরো কাজ করে। কেমন? তো সূরা জিন পড়ার খুব ফায়দা পেলাম কি, ওই যেখানে উৎপাত হবে আয়াতুল কুরসি ইত্যাদির আমল আওয়াজের সাথে আমি যেগুলো বলেছি ওইগুলো খুব খেয়াল করো। দোয়া দাওয়াতে কটা কথা বলেছি, এক তো এই আয়াতুল কুরসি 10 বার পড়তে হবে সকালে সন্ধ্যে, এবং আওয়াজের সাথে পড়তে হবে, মানে থেকে খেয়াল করে এবং শুদ্ধ করে। এই আর সূরা জিন পড়লে খুব ফায়দা হয়। ওর সাথে সাথে সূরা জিন সকালে বা রাতে পড়া, খাস করে ওরা রাতে আড্ডা দেয় উৎপাত করে, রাতে সূরা জিন ভালো করে আওয়াজের সাথে পড়া। কিভাবে? আওয়াজের সাথে পড়া। আর আযান দিয়ে তাহাজ্জুদ, একদম মানে জোকের মুখে নো আযান দিয়ে তাহাজ্জুদ পড়লে পরে ও কাফের জিন ও টিকতে পারবে না। এটা ভালো করে মনে রাখবে। কিন্তু সূরা জিনের অনেক ফজিলত আমি খোঁজার চেষ্টা করেছি তাফসীরের কিতাবে, কোন ফজিলত সাহাবাদের কাছ থেকে আমরা পাইনি। কিন্তু আমরা এই আমি যে থেকে ফায়দাটা পেয়েছি সূরা জিন পড়া, তারপরে আমি করলাম কি, কোরআন মাজিদে যত আয়াতের মধ্যে আল্লাহ পাক এসব সূরা বা আয়াতে জিনেদেরকে লক্ষ্য করে ইয়া মাশারাল জিন্নি ইয়া মাশারাল জিন্নি বলে ওদেরকে বুঝিয়েছেন, মানে দাওয়াত দিয়েছেন, সে আয়াতগুলো সব জমা করেছি। আয়াতগুলো সব জমা করেছি। যদি কোনো জায়গায় এমন হয় যেখানে জিন মোটেই যাচ্ছে না, দুষ্টুমি করছে, সেখানে ওই আয়াতগুলো পড়লে পড়লে যাবেই। যদি না যায় তো মুসলমান হয়ে যাবে। আর ওদের নেতা যে ইবলিস আছে ও মুসলমান হতে দেয় না। ও বলে দিয়েছে যেখানে কোরআন শরীফ পড়া হবে, জিন টিন পড়া হবে, পালিয়ে আসবে সেখান থেকে। ও জানে ওখানে জমে থাকলে পরে মুসলমান হয়ে যাবে। জিনারা এগুলো শুনলে পরে, কারণ ওরা তো আরবি জানে, ওরা আরবি জানে, ইংরেজি জানে, এখানে সেখানে থাকে। তো এখানে একটা জিন ছিল বহুদিন আমাদের মুন্সিডাঙ্গা, ডান্ডা বাবা বলে। তো সে যখন আরবি বলবে অনর্গল আরবি বলবে, আর ইংরেজি বলবে তো অনর্গল শুদ্ধ ইংরেজি বলবে। 1500 বছর পাঁচে ওই তো কিছুদিন ব্রিটেনে কাটালে পরে তো প্রাঞ্জল ইংরেজি বলবে। জিনের আলাদা কোনো শাকাল আছে নাকি? তাই ও তো বিভিন্ন আকার নেয়, বিভিন্ন আকার নেয়। কেমন? এটা আল্লাহ পাক যে মানুষকে এবং মখলুকাত জিন ইনসানকে মেরে দ্বিতীয়বার জিন্দা করবেন তার একটা নিদর্শন করেছেন জিনেদেরকে, যে মুহূর্তের মধ্যে অন্য আকার ধারণ করতে পারে। এই মানুষ এই সাপ হয়ে যাবে, ওই কালো কুকুর হয়ে যাবে, সাদা কুকুর হয়ে যাবে, বিড়াল হয়ে যাবে। মানে মানুষকে এবং জিনকে আল্লাহ পাক মেরে যে দ্বিতীয়বার নতুন বডি দিয়ে তুলবেন তার একটা প্রমাণ হচ্ছে জিনেরা। কেমন? একই জিন কখনো কখনো সাপ হয়ে যাবে, কখনো মানুষ হবে, কখনো বিড়াল হবে, কখনো কুকুর হবে। তো সেই আল্লাহ পাক এর উপর কুদরত রাখেন যে আল্লাহু আকবার, তিনি প্রত্যেক জিন ইনসানকে মারার পরে দ্বিতীয়বার নিজের ইচ্ছায় যেমন ইচ্ছা যেমন বডি চাইবেন তেমন বডি দিয়ে দ্বিতীয়বার জিন্দা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সূরা জিনের ফায়দা পেলাম আমরা। ওই জন্য যত কোরআনের আয়াতে ওদের জিনেদের দাওয়াত দেওয়া হয়েছে সেগুলো জমা করেছি। ওগুলো যদি আল্লাহ পাক মসনুন দোয়ার কিতাবটা আবার ছাপা তৌফিক দেন, কলমে লেখা হয়ে গেছে, ওর সাথে এটাও একটা তাজরিবা তাজারিবুস সালিহিন হিসাবে ব্যবহার করলে খুব ভালো হয়। আমাদের অভিজ্ঞতা কখনো জিন ধরেছে কাউকে, সেখানে যখন ওই কিছু আয়াত ওরকম পড়ে দাওয়াত দেওয়া হয়েছে তখন পুরো পালিয়ে গেছে, দ্বিতীয়বার সে আসেনি, দ্বিতীয়বার আর আসেনি। তাকে বলা হয়েছে কি ব্যাপার, আর দুষ্টুমি হচ্ছে কেন, আল্লাহ কি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে আরো 2-4টি আয়াত পড়া হয়েছে, সে আর আসেনি, চলে গেছে।
তো এমনি তাড়ানো হচ্ছে ইমানের দাওয়াত দিলে পরে ওরা হ্যাঁ পালাবে, ওরা আসবে না, কারণ ওরা ইমান কবুল করতে তো আসেনি। এখানে ঝামেলা হতো, ওই হাই মাদ্রাসার ছেলেরা দুজন করে এখানে আসতো বিড়ি বিড়ি খেতে, আর কি করতো সিনিয়র জুনিয়র একসাথে খেলায় ঢুকতো 3-4 বছর আগে। মানা করতাম, মোটে শুনবে না, আসছে দুপুরবেলা আসবে জানো, স্কুলে হাজির একটা দিয়ে এখানে চলে আসতো আড্ডা দিয়ে। বাড়ির লোক মনে করতো স্কুলে পড়তে, স্কুলে না, একজন সিনিয়র একজন জুনিয়র, একটা বাথরুম একই বাথরুমে ঢুকতো দুজনে। আমি বুঝতে পারতাম, কি বলবো এলাকার ছেলে, মানা করতাম বাবা এরকম এসো না, স্কুলে পড়াশোনা করো, তবু আসবে। শেষ পর্যন্ত কি করলাম, ওই বসিয়ে কলেমা শেখাতাম, কলেমার মানে শেখাতাম, বলতাম আবার কালকে আসবে, হ্যাঁ বেশ আসবে, কারণ শয়তান আসতে দেবে না তো, জানি তো কলেমা শিখিয়ে দেবে। তো ওই রকম জেনারেলকে এমনি তাওয়ালা করে আবার আসবে, কিন্তু ইমানের দাওয়াত দাও আর দাওয়াতের আয়াত পড়ো আর আসবে না, সে জায়গায় ছেড়ে দেবে। বুঝতে পারলে কিছু? জেনারেল শুনছে জিন হাসিল করা জিন হাসিল করা না যায়, বড় মুফতি সাহেব পরিষ্কার ফতোয়া দিয়েছেন আমাদের সামনে। আমি ছিলাম ওই বাঁশবেতলা হাজি জামিল সাহেবের ওখানে, উনি আমাকে জিজ্ঞাসা করা হলো জিন হাসিল করা কি, উনি বলেন প্রথম কথা জিন হাসিল করা তো যায় না, আর যদিও যায় ওটা নাজায়েজ, নাজায়েজ বলে নাজায়েজ। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল জিন্নি মাক্কিয়াতুন 28। বিসমিল্লাহ। ये सूरह कब उतरी? कहते हैं कि उकास बाजार है मक्का और ताइफ के दरमियान, और वहाँ पर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दावत देने गए सहाबाए किराम को लेकर के, और फजर की नमाज में कुरान पढ़ रहे थे, तो जिन्नात ने कुरान सुना और अपने लीडरों के पास जाकर के कहा कि हम लोगों को आसमान में फरिश्तों की मीटिंग सुनने से जो आसमान से रोका गया है, शहाब साकिब फेंका जाता है, इसकी वजह हमें मालूम हो गई। वो ये है कि नबी आखिर ज़मान ज़ाहिर हो चुके हैं और उनके ऊपर कुरान उतर गया है, तो कुरान वगैरह की हिफाजत के लिए अल्लाह की तरफ से ये निज़ाम चला है। कुल ऊहिया इलैया या मुहम्मद लिन्नास, ऊहिया इलैया, मेरे पास वही के तौर पर ये खबर आई, उखबिरतु बिल वही मिन अल्लाह, अल्लाह की तरफ से वही के ज़रिए से मुझे खबर दी गई, अन्नहु इस्तमअ नफरुम मिनल जिन्न, कि जिन्नात की एक जमात ने मेरा कुरान सुना, मेरी क़िराअत सुनी। अन्नहु वो ज़मीर शाम, कोई मर्जिअ नहीं है, इस्तमअ लिक़िराअती, मेरी क़िराअत कुरान सुनी, नफरुम मिनल जिन्न, जिन्नात की एक जमात, जिन्न नसीबीन, वज़ालिका फ़ी सलाति सुबह बिबत्न नख़लता मौज़िअन बैन मक्का व ताइफ, नसीबीन इलाके का जिन, और ये सुना कब? सुबह फजर की नमाज में बतन नखला में, ये जगह मक्का और ताइफ के दरमियान एक जगह है। वहुमुल्लज़ीना ज़ुकिरू फ़ी क़ौलिही तआला व इज़ सरफ़ना इलैका नफ़रम मिनल जिन्न, कहते हैं ये वही जिन्नात हैं जो ये व इज़ सरफ़ना इलैका नफ़रम मिनल जिन्न में मज़कूर है, मगर ये मुफ़स्सिर जलाल का कहना है। आशय में लिखा है कि नहीं, ये दो वाक़या अलग अलग हैं। व इज़ सरफ़ना इलैका नफ़रम मिनल जिन्न यस्तमिऊनल क़ुरआन, ये ताइफ के सफ़र का वाक़या है, ताइफ के सफ़र का वाक़या वो अलग है, समझे? हाँ, और ये अलग है। फ़क़ालू लिक़ौमिहिम, अपनी कौम के पास जाकर के कहा, लम्मा रजअू इलैहिम, जब अपनी कौम के पास वापस गए, इन्ना समअना क़ुरआनन अजबा, हमने अजीब कुरान सुना, यतअज्जबु मिन्हु फ़ी फ़साहतिही व ग़ज़ारति मआनिही व ग़ैरि ज़ालिका, जिस कुरान से ताज्जुब करना चाहिए, फसाहत बलागत में, मानी के भरपूर होने में, वगैरह वगैरह खुसूसियतों में। यहदी इला रुश्दी, यह कुरान हिदायत की तरफ रास्ता दिखाता है, अल ईमानी व सवाबी, दुरुस्ती की ईमान की रास्ता दिखाता है। फ़आमन्ना बिही, तो हम लोग उस पर ईमान ले आए। वलन नुश्रिका बिरब्बिना अहदा बअदल यौम, आज के बाद हम अपने रब अल्लाह के साथ किसी को शरीक नहीं करेंगे। ये हर जगह पर वअन्नहु और वइन्नहु है, समझे? हाँ, हमारी क़िराअत में वअन्नहु, सब वअन्नहु है, समझे? वअन्नहु तआला जद्दु रब्बिना, ये मुफस्सिर ये ज़मीरुल शान फ़ीही, इसमें भी ज़मीर शान और फिल मौज़िअैन बअदहु, दोनों जगहों पर इसके बाद भी वही है ज़मीर शान, तआला जद्दु रब्बिना, हमारे रब की इज़्ज़त और अज़मत बहुत बुलंद है। तनज़्ज़ह जलालुहु व अज़मतुहु अम्मा नुसिबा इलैहि, अल्लाह का जलाल और अल्लाह की अज़मत
چیزوں سے جو چیزیں ان کی طرف منسوب کی گئی. مَتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا، جس اللہ نے نہ بیوی رکھی ہے نہ اولاد رکھی ہے. وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا، اور ہمارا جو بیوقوف ہے، سفیہنا سے مراد انہوں نے جاہلونا لکھا ہے، مگر معتبر تفسیروں میں سفیہ سے مراد انہوں نے اپنا ابلیس مراد لیا. سفیہ سے مراد ابلیس. مسلمان جنات، چونکہ ابلیس تو ابو الجن ہے، تو جو مسلمان جن تو خود ان کا جد امجد، یعنی ان کا جو جد اعلیٰ ہے ابلیس، ہو چونکہ شیطان بن چکا ہے، اس لیے اس کا لقب رکھتے ہیں سفیہ ہونا، ہمارا بیوقوف. اس لیے کہ ہمارا بیوقوف ابلیس اللہ کے خلاف بہت زیادہ سخت باتیں کیا کرتا تھا. شطط غلوباً فی الکذب فی وصفہ بالصاحبۃ والولد، جھوٹ میں بہت غلو کرتا تھا ہمارا بیوقوف یعنی ابلیس، اللہ کو بیوی بچوں کے ساتھ موصوف کر کے. وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا، اور ہم نے یہ گمان کیا تھا، ان مخففہ ہے یعنی انہو، ہم نے یہ گمان کیا تھا کہ انسان لوگ، جنات لوگ اللہ کے خلاف جھوٹ نہیں بولیں گے کبھی. بوصفہ بذالک، اللہ کو بری صفتوں کے ساتھ موصوف کر کے. حتی تبینا کذبہم بذالک، یہاں تک کہ ہم نے ان لوگوں کی جھوٹ بات کو تحقیق کر لیا ہے ان سے، ان چیزوں سے. قال تعالی وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ، اور یہ بھی معلوم ہوا کہ کچھ انسان کے مرد لوگ جنات مردوں کی پناہ لیتے ہیں. وہ ایام جاہلیت میں جب مسافرین کسی جنگل میں، میدان میں رات گزارتے تھے، تو وہاں پر یہ کہتے تھے کہ اس میدان میں جو جنات کا سردار ہے، اس سردار کی پناہ لے کر کے میں یہاں رات گزاروں گا، اس سے گزارش ہے کہ ہماری حفاظت کریں. اللہ سے پناہ لینے کے بجائے کس کی پناہ لیتے تھے؟ جنات. یہ تو اس سے جنات اور اترا جاتے تھے، اور ویسے ان کو تو آگ سے بنے ہوئے تکبر تو ہے ہی، جس سے اور تکبر میں اضافہ ہو جاتا. یعوذون یستعیذون برجال من الجن، انسان رجال، جنات رجال کی پناہ لیتے تھے. حین ینزلون فی سفرہم بمخوف، جب وہ اپنے سفر میں ڈر کے قابل، اندیشہ کے قابل کسی میدان میں اترتے تھے. فیقول کل رجل، تو ہر آدمی یہ کہتا تھا، اعوذ بسید ھذا المکان من شر سفہائہ، میں اس میدان کے جن سردار کی پناہ لیتا ہوں، اس میدان کے بیوقوف جنات کی برائی سے. فزادوہم رہقا، تو ان لوگوں نے ان جنات کی شرارت کو اور بڑھا دیا. بعوذہم بہم، ان جنات کی پناہ لینے کی وجہ سے. رہقا کے معنی طغیان، شرارت. فقالوا سن الجن والانس، تو ان شریر جنات نے یہ کہا کہ دیکھو ہماری سرداری جنات پر بھی ہے، انسانوں پر بھی ہے، انسان لوگ بھی ہماری پناہ لے رہے ہیں. যারা জিন হাসিল করে ওরা জিনের সাহায্য নেয়, ওতে জিনেরা তো আরোই খচ্চর হয়ে যাবে, আর দুষ্ট হয়ে যাবে না. দেখো আমাদেরকে দিয়ে আলেম সাহেব পর্যন্ত কাজ নিচ্ছে, এবং ওরা বড় বড় গোনাও করে এবং করায় ওইসব জিনেদেরকে, জিনেরা সব রকম গোনাও করায়. وَأَنَّهُمْ ظَنُّوا كَمَا ظَنَنْتُمْ أَن لَّن يَبْعَثَ اللَّهُ أَحَدًا، جنات نے یہ گمان کر لیا جیسے تم لوگوں نے گمان کر رکھا ہے وہ انسانوں کہ اللہ ہرگز کسی کو دوبارہ زندہ نہیں کریں گے بعد موت ہی، موت کے بعد. قال الجن، جنات نے یہ کہا کہ پہلے تو ہم آسمان کو چھویا تھا. وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا، ہم نے آسمان کو چھویا، یعنی رومنا استطاق السمع منها، آسمان کے قریب جا کر کے کان چرا کر کے سننے کا ارادہ کیا. راما یروم و رومن کے معنی ارادہ کرنا، راما یروم و رومن کے معنی ارادہ کرنا. کان آسمان کے پاس جا کر کے کان چرا کر کے فرشتوں کی میٹنگ سننے کا ہم لوگوں نے ارادہ کیا، مگر کیا پایا؟ وجدناها ملئت، تو ہم نے دیکھا آسمان بھرا ہوا ہے پہرادار فرشتوں سے. حرسا من الملائکہ شدیدا، سخت پہراداروں سے. وشہبا، اور شہاب ثاقب سے، شہاب کی جمع شہب، ہاں ہمیں مارا جا رہا ہے. نجوما محرقتا، جلانے والے نجوم سے بھرا ہوا ہے وہ حصہ. وذالک لما بعث النبی صلی اللہ علیہ وسلم، یہ انتظام اس وقت ہوا جب رسول صلی اللہ علیہ وسلم کو نبی بنا کر کے بھیجا گیا.
اب ایک سوال یہ ہے، ابھی مجھے یاد نہیں رہے گا، بتا دوں. اب ایک سوال ہے کہ رسول صلی اللہ علیہ وسلم کو تو انتقال ہو چکا ہے، قرآن مجید مکمل نازل ہو گیا ہے، اب شیاطین اور جنات آسمان کے پاس جا کر سنتے ہیں یا نہیں، یہ ایک سوال ہے. قرآن سے معلوم ہوتا ہے کہ وہ قیامت تک بند ہو چکا ہے، جا نہیں سکتے. صرف مفتی سعید صاحب پالن پوری اپنی رائے بتاتے تھے کہ میری رائے یہ ہے کہ قرآن چونکہ مکمل نازل ہو چکا ہے، اب کوئی خطرے کی بات نہیں ہے، اب جنات جا رہے ہیں. یہ ان کے کوئی دلیل نہیں دیتے تھے، مگر قرآن کی دلیل بتا رہی ہے کہ ہمیشہ کے لیے بند ہے. وَإِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ جملہ اسمیہ کا صیغہ یہاں پر استعمال کیا گیا ہے. جملہ اسمیہ ہمیشہ کو بتاتا ہے. یہ ان کی اپنی رائے ہوگی، اتنا پتہ نہیں کیا، ان دلیل نہیں دیتے تھے. حضرت مشکات کی درس میں انہوں نے بتایا وَأَنَّا كُنَّا ہاں قبل مبعثه صلی اللہ علیہ وسلم، رسول اللہ صلی اللہ علیہ وسلم کی نبوت سے پہلے نقعد منها مقاعد للسمع، ہم آسمان کے قریب جا کر کے سننے کی سیٹوں پر بیٹھتے تھے. শুনতে বসতেও পারে ওরা, শুনতে জিনেরা বসেও থাকতে পারে. ওখানে তো মধ্যাকর্ষণ শক্তি নেই যে টানবে, মধ্যাকর্ষণ শক্তির উপরে অক্সিজেনের যে স্তর তার চেয়ে অনেক উপরে, ওখানে গিয়ে বসেও থাকতে পারে. मकाइद में सुनने की सीटों पर हम बैठते थे, वहाँ पर नस्तमिउ फरिश्तों की मीटिंग सुनते थे पहले. हम यस्तमिउल आना, अभी जो सुनने की कोशिश करेगा, जो सुनेगा, यजिद लहु शिहाबा रसदा, तो अपने लिए तैयार शिहाब पाएगा. यानी वही जाकर बांग्ला बोले उनका बार्निंग, इंग्रेजी में बोले बार्निंग स्टार, ज्वलंत तारा. बार्निंग स्टार माने तारा, बार्निंग माने ज्वलंत, स्टार माने तारा. ইংরেজিও বলে দিলাম, তোমরা অনেকে ভিতরে ভিতরে ইংরেজি শিক্ষিত হয়ে যাচ্ছ. রসাদা আই উরসাদা লাহু লিউল মাহবিল, তাকে হ্যাঁ ताकि उसके लिए तैयार किया गया है ताकि वो उसके जरिए से मारा जाए. वो अन्ना ला नदरी, हमारे तरफ में सब अन्ना अन्ना है ना, हमारी तरफ में हफ्स में वो अन्ना ला नदरी अशर सब वो है, या पर आत्फ है. वो अन्ना ला नदरी अशर उरीद बिमन फिल अर्द, हमें पता नहीं है जमीन वालों के साथ कोई बुराई का इरादा किया गया है. बाद समय ये कान चुरा कर सुनने के बाद हम अरादा बिहिम रब्बुहुम रशदा खैरा, या ज़मीन के मालिक ने ज़मीन वालों के साथ रुश्द और हिदायत और खैर का इरादा किया, मालूम नहीं. वअन्ना मिन्ना सालिहून व मिन्ना दून ज़ालिक, हम में से, हम जिन्नत में से कुछ तो नेककार हैं, बाद इस्तिमाअल कुरान, कुरान सुनने के बाद कुछ नेककार हैं, व मिन्ना दून ज़ालिक, कुछ उसके बराक से कौमुन गैरु सालिहीन, जो नेककार लोग नहीं हैं. उन्ना तवाइक़ अक़ीदा, हम मुख्तलिफ जमातों में हैं. जिन्नाদের মধ্যে অনেক জামাত, আমাদের মানুষের মধ্যে যেমন ইহুদ, নাসারা, খ্রিস্টান, বেদাতি, জামাতি ইত্যাদি ইত্যাদি আছে, কাদিয়ানি, জিন্নাদের মধ্যে সব ওগুলো আছে. যেমন মানুষের মধ্যে বেদাতি আছে, বেদাতি আছে, খ্রিস্টান আছে, ওদের মধ্যে এরকম সব আছে, বিভিন্ন রকমের আছে. कुन्ना तवाइक़ अक़ीदा, हम लोग मुख्तलिफ किस्मों में हैं. फिरक़न मुख्तलिफीना, मुस्लिमीना व काफिरीन, यहूद नसारा. वअन्ना ज़नन्ना अल्लन नुअजिज़ अल्लाह फिल अर्द, हमने ये गुमान कर लिया कि हरगिज़ हम ज़मीन में अल्लाह को आजिज़ नहीं कर सकते. वलन नुअजिज़हु हरबा, और कभी हम भाग करके अल्लाह को आजिज़ नहीं कर सकते. कहाँ भागेंगे? ला नफूतुहु काइनिना फिल अर्दि औ हारिबिना मिनहा इला समाई, हम ज़मीन में रहें तब भी अल्लाह से हम भाग नहीं सकते, या ज़मीन से भाग करके आसमान जाएं तब भी अल्लाह से भाग नहीं सकते. अल्लाह हर जगह पकड़ करके आज़ाब दे देंगे. একবার কোন এক মৌলবী তার কোন এক বাচ্চার উপরে প্রচুর জিনের অহরহ হামলা হতো, জানো, খুব বদদোয়া করলো, সে খুব বদদোয়া করলো. একদিন হলো কি, আকাশে মেঘ নেই, বৃষ্টি নেই, ডাঙারি কাছে একটা খেজুর গাছে বাজ পড়লো. আজব ব্যাপার না, বিনা বৃষ্টিতে বিনা মেঘেতে সে বদদোয়া করলো, আল্লাহ যে জিন আমার মেয়েকে কি আমার এই বাচ্চাকে অত্যাচার করছে তাকে আপনি বজ্রপাতে হালাক করুন. বিনা বৃষ্টিতে বিনা মেঘে একটা বাজ পড়লো, খেজুর গাছটা নষ্ট হলো বটে, কিন্তু তারপর থেকে উৎপাদ কমে গেল, বাস শেষ হয়ে গেল. বুঝতে পারছো? হ্যাঁ, তো ওদের বদদোয়া করতে হয়, ওদের বদদোয়া করতে হয়, এবং বদদোয়া করতে লেগেও যায়. আর যে আমলগুলো সকালবেলা সন্ধ্যাবেলা পড়তে পারলাম, ওগুলো পড়লে পরে 10 বার আতর করছে, সকালে 10 বার,
সন্ধে 10 বছরের ক্লাস যদি পড়ে নেওয়া হয় ও কোনো ধারে কাছে আসবে না। সেই রাতের ঘটনাটা বলেছিলেন না দিল্লির রাস্তা, হ্যাঁ যারা শুনেছো তারা, শুননি আমার। যারা শুনুনি তো তার মানে গैरहाजिर ছিল, শুনুন মানে गैरहाजिर ছিল, যারা শুনেছে ওদের কাছ থেকে শুনেন না। ওটা তো হাতে না, 10 বার পড়ার পর তো একদম হাতে না, তো আল্লাহ দেখিয়ে দিলেন না। হ্যাঁ না বলে দিয়েছি, ক্লাস মিস নিতে হবে। বলেনি? আমাদের বলেনি। আচ্ছা বলেছি। মানে আমাকে মানে বেরুনি মেহমান কোন একটা কাজ, আমি দেওবন্দে ছিলাম যখন, দেওবন্দে ছিলাম কয়েক বছর আগে, প্রায় এখান থেকে পুরো একটা অশান্তি হয়েছিল, চলে গেছিলাম, প্রায় 3 মাস ছিলাম দেওবন্দে। তো বিদেশের কোন একটা অন্য দেশ তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করেছিল, অনেক কটা দেশ ওরাও শুনে একদম দেওবন্দে এসে গেছে আমাকে নিয়ে চলে যাবে, আমি রাজি না, তারা ছাড়বে না, আমাকে যেতেই হবে। বলছে মনে পড়ছে বা না জি আমাকে নিয়ে ওরা একদম লখনৌ ঘুরে এলো, তারপরে বলছে একদম আপনাকে ছাড়বোই না, কালকে আমাদের অ্যাম্বাসিতে যেতে হবে। অ্যাম্বাসিতে যেতে যখন বলতে আমি বুঝতে পারি যে সঙ্গে সঙ্গে ভিসা টিকিট নিয়ে দেশে নিয়ে পালাবে। আমি বলি ভাই আমি যেতে পারবো না এখন, আমি 20-25 দিনের মতো সময় নিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ আমি নিজে নিজে যদি পারি তো যাবো, ইনশাআল্লাহ তোমার সাথে যাবো। ওরা আমাকে খুব বোঝাচ্ছে, বোঝাতে রাত হয়ে গেছে অনেক, মানে এসব নামাজ হয়ে গেছে, মানে দিল্লি স্টেশন থেকে এসে গেছি দিল্লিতে, আর দিল্লির একটা মসজিদে বসে কথাবার্তা চলতে এসব নামাজ পর্যন্ত হয়ে গেছে। আমাকে হতম বোঝাচ্ছে আমাদের বিদেশে চলুন, অনেক ফ্যাসিলিটি দেবো, হ্যান ত্যান পুরো আপনি হেঁটে বলি, আমি রাজি হচ্ছি না। নাস্তা পানি করে শেষ পর্যন্ত ওদেরকে মার কাছে পাঠিয়ে দিলাম। আমি মার কাছে যাচ্ছি না এই জন্য, আমাকে তো মার কাছে সবাই চেনে মার কাছে, নিচে থেকে ওপর পর্যন্ত, বুঝতে পেরেছো? গেলে তো জিজ্ঞাসা করবে তুমি একলা কি গেলে কি ব্যাপার, জিজ্ঞেস করবে না, লজ্জার ব্যাপার। আর এত রাত দিনের বেলা গেলে ঠিক আছে, এত রাত হবে বলে আন্দাজ করতে পারিনি, ওরা ওই বুঝাতে রাত করে দিয়েছে। এবার কোথায় থাকি চিন্তা করলাম মসজিদে থাকবো, কিন্তু না, দেখি তখন ওই মসজিদে প্রচুর কড়াকড়ি হচ্ছে, মানে জামাতের মার্কাজগুলোতে বর্তমানে প্রচুর চুরি হচ্ছে, জানো, প্রচুর চুরি, সীমা বাইরে। একটা মার্কাজে 10-12-15 জন করে চোর থাকে, আমাদের এখানেও থাকে, নিগরানি হয় বলে পারে না, নাহলে সব কিছু চুরি, ডেইলি চুরি হতো। মোবাইল প্রত্যেক মঙ্গলবারে মোবাইল, টাকা, স্টক চুরি হবেই একদম। নিজামুদ্দিন মার্কাজ পর্যন্ত পেরেশান চোর। তো যার কারণে কড়াকড়ি এত হচ্ছে, সেই মসজিদেও দেখলাম কোন মুসাফিরকে থাকতে দেবে না। আমি তো পরোয়া করি না, বেরিয়ে চলে এলাম, ঠিক করলাম কাল সকালে ইনশাআল্লাহ দেওবন্দে ফিরে যাবো নিজামুদ্দিন স্টেশন থেকে। নিজামুদ্দিন স্টেশনের কাছাকাছি কোনো জায়গায় সিটেতে শুয়ে রাত কাটিয়ে দেবো, কোনো ব্যাপার না। কেমন স্টেশনে যাবো না এই জন্য যে স্টেশনে আবার সেই টিকিট কাটতে হবে, আবার সেই যে কাউন্টারে সবে টিকিট চেক করবে যে তুমি এক্সপ্রেসে টিকিট থাকলে তবে থাকতে হবে, তাহলে থাকতে দেবে না। আসে ওখানে স্টেশনে আবার ছিনতাই তো বেশি হয়, যে আমি রোডেতেই সুন্দর একটা সিট আছে, গরমকাল তো, ওইখানে শুয়ে পড়ে রাত কাটিয়ে দেবো ঠিক করলাম। এবার বসে ফালাক নাচ পড়ে খালি শুয়েছি, শুতে যাবো, ফালাক নাচ পড়ছি সবার প্রস্তুতিতে, এসার নামাজ তো পড়া হয়ে গেছে, মসজিদে পড়ে চলে এসেছি। শোবো, এমন সময় দেখি ঠিক আমি রোডের এবারে আছি উত্তর দিকে, আমার সোজা আপডাউনের রোডের সোজা একদম একটা মানুষ এলো, একদম আমার দিকে মুখ করে, একদম সোজা আমার সোজা, মানে যেন আমাকেই লক্ষ্য করে এসেছে, বুঝলে? এবং এত লম্বা চড়া, আচ্ছা সে দেখে মনে হচ্ছে নারী, কিন্তু এত লম্বা চড়া কোনো মেয়ে লোক কত লম্বা চড়া হয় বলে দেখতে মনে হয় না, যেমনি স্বাস্থ্য তেমনি চড়া তেমনি লম্বা, কেমন মহিলার পোশাক মতো আছে। আচ্ছা, এবং সে অনবরত হাসছে না কাঁদছে এটাও বুঝতে পারা যাচ্ছে না, এটা আজব ব্যাপার। করে যাচ্ছে, কিন্তু সেটা হাসি না কান এটাও বোঝা মুশকিল হচ্ছে, বুঝো? কোনো মানুষ যদি হয়তো হার্টফেল করতো, যদি হাসে সে হাত হার্টফেল করবে, আর যদি কেউ কাঁদে সেও হার্টফেল করবে, জোর আওয়াজ হচ্ছে, ঠিক আমার সোজা একদম বসলো, আমার দিকে মুখ করে। আমি তো পরোয়া করি না, তো পরোয়া না করা এটাও একটা ব্যাপার। আমি এমনি নর্মাল যে ফালাক নাচ পড়ে শুয়ে পড়ি, খালি ঘুমটা এসেছে, অমনি দেখি কে আমার হাতটা নিয়ে মুখে করে নিল, বুঝতে পারছো? আমি চোখটা খুলে দেখি এক কালো কুকুর দাঁড়িয়ে আছে, কালো কুকুর দাঁড়িয়ে আছে, মানে ওই করেছে আর না, ও শয়তান না, ও মুসলমান জি, ও শয়তান না, শয়তান ওইটা, এই মুসলমান জি এ আমাকে জাগিয়ে দিল, মানে তুমি যে নর্মাল আমল করেছো বিপদ আছে, গভীর রাতে তোমার উপরে হামলা করবে, ভালো করে বলছো।
কালো কুকুরটা শয়তান নয়, কালো কুকুরটা মুসলমান জিন, জিনেরা অনেক উপকার করে। হ্যাঁ, ও কখনো কখনো আমরা একটা জিনিস খুঁজে পেলাম না, চলে গেছি জামাতে, গিয়ে দেখছি ঘুম থেকে উঠে দেখছি মাথার কাছে সাবান আর মেসওয়াক। বাড়িতে ফোন করছি, তুমি পাঠিয়েছিলে তো? বাড়ি না তো পাঠাইনি। বাড়িতে বেরোনোর সময় তাড়াতাড়িতে সাবান আর মেসওয়াক খুঁজে পাইনি, উনি চলে গেছি। ভোরবেলা উঠে দেখছি সাবান আর মেসওয়াক মাথার কাছে এনে রেখে দিল। খুব খেদমত করে, আবু হুরায়রা এখানে কাবের খেদমত জিনেরা করতো। তো কালো কুকুর যেটা চকচকে শরীর, এসে আমার হাতগুলো মানে ও মুখের ভিতরে পড়লো না নাকের ভিতরে বুঝতে পারিনি, মোটামুটি হাতটা কিছুতে ঢুকে নিয়েছিল, ও হয় মুখে নয় নাকে, এমন ঢুকিয়েছে মানে আমাকে উঠে পড়তে হলো। উঠে দেখি কালো কুকুর এখানে দাঁড়িয়ে আছে, সরাতে বলছে, মোটা সরছে না, তার মানে ও কিছু একটা বলতে চাচ্ছে। আর সেই মেয়েটা ওইরকমই করে যাচ্ছে জানো, একদম আমার সাথে। আর গভীর রাত তো আওয়াজটা আরো জোর হচ্ছে, মানে গভীর রাতে আরো কোনো কিছু হামলা টামলা করার ইচ্ছা ছিল, মানে প্ল্যান ছিল, যেটা আমি বুঝতে পারিনি। আমি নর্মাল করে শুয়ে পড়েছি, কিন্তু মুসলমান যে ও জানে ও গভীর রাতে হামলা করবে, তখন সামাল দেওয়া মুশকিল হবে, এখনই প্রস্তুতি নিতে হবে, ওইটা বলার জন্য আমাকে জাগাতে হলো, বুঝতে পারছো? অনেক তালা দেওয়ার পরে বেশি দূরে যায়নি, সামনেই দাঁড়িয়ে রইল। আমি কোনো টেনশন নেই, আমি তখন ওই এত কুরসি 10 বার পুরো করে নিলাম। এত কুরসি আওয়াজ 10 বার নিলাম। ঠিক যখন 10 বার পুরো হচ্ছে, বলা যায় ওদহু হিফযুহুমা ওয়া আলিয়্যুল আযীম পড়লাম 10 বারের মাথায়, মেয়েটা উঠে চলে গেল। তাহলে কি বুঝলে? জিন। ও তাহলে মানুষ ছিল না, শয়তান ছিল। এবং 10 বারের ফজিলত জানতে পারা গেল, তাই না? 10 বারের ফজিলতটা জানতে পারা গেল। 10 বারের এটা আদ-দুরুল মানসুর তাফসীরে আছে 10টা। এই ঘটনাটা কি শোনাই না একবার? আচ্ছা, আসলে মুশকিল হচ্ছে কি জানো, প্রত্যেক বছরে ওই মেশকাত জামাতে একবার শোনাই, কি দরওয়াজাকে শোনাই, মনে হয় যে এদেরকেও শুনিয়েছি। তো ইয়াকিনের সাথে এবং আওয়াজের সাথে পড়তে হবে, মানের দিকে খেয়াল করে। তুমি যদি মরুভূমিতে শো, শ্মশানেও শো, কিচ্ছু হবে না। এমনকি এটা আমরা অনেকবার পরীক্ষা করে দেখেছি। আমি যে হিন্দু মহল্লায় স্কুল করেছিলাম না, মাদ্রাসা করেছিলাম, সেরা ছোট থেকে হিন্দু, ওরা মানা করেছিল, মাস্টার এখানে একদিন থাকবেন না, এখানে অনেক ভূত আছে। কেমন? আমি তো লেবার দিয়ে পরিষ্কার করিয়েছি, যে কজনকে দিয়ে পরিষ্কার করিয়েছি, সবার জ্বর, 1 মাস ধরে জ্বর হয়েছে। আর সেই জায়গায় আমি একলা শুয়েছি প্রথম দিন, আমার ছেলেরা পর্যন্ত নারাজ যে আব্বাদের মাথা ঠিক নেই নাকি, ওই জায়গায় আবার থাকে, কোথা কি হবে। প্রথম দিনে কি আমার সাথে সাথ দিতে চাইনি, প্রথম দিন রাত কাটিয়েছি আমি একলা, ওই 10 বার আতর করেছি, আওয়াজের সাথে পড়ে শুয়ে পড়েছি, কিচ্ছু হয়নি। তাহলে 10 বার আতর করছি, ফজিলত বুঝতে পারলেন? রোজ এখন থেকে পড়বে নাকি? এখন থেকে পড়বে। 10 বার আতর করছি রিওয়ায়াতের সাথে, 10 বার সূরা ইখলাসের আতর। সূরা ইখলাস তো 10 বার পড়তে বেশি টাইম লাগে না, 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাই না? আওয়াজের সাথে মানে যারা তুমি আওয়াজটা শুনতে, মানে যাকে জাহরি নামাজে যেমন আওয়াজে পড়ে, মানে ফিসফিস করে পড়লে পরে তোর ওই তাসির হবে না, যেটা আওয়াজের সাথে পড়লে তাসির হবে। এটা আমি ছাড়া মনে হয় এই দেশেতে কোনো আলেম বলেননি, এটা মুসলমানরা বলছে, কোনো আলেম, এত শাইখুল হাদিস, এত পীরে কামেল, এই জিনিসটা কেউ বলে দেয়নি। এটা হাতে হাতে পড়া হয়েছে মানুষ, আওয়াজের সাথে পড়া ব্যাপার। ফিসফিস করে পড়লে পরে তাসির ফিসফিস করে হবে, আওয়াজের সাথে পড়লে পরে তাসির আওয়াজের সাথে আওয়াজ। কাউকে জিন ধরেছে, তাকে ওই ফুঁক মেরে মারার পরে ছেড়ে দিয়ে চলে গেল। আজান দিতে হবে, সঙ্গে সঙ্গে আজান দেবে, চলে যাবে। আজানের মতো কোনো কিছু সুবিধার জিনিস নেই, আজান দেবে সঙ্গে সঙ্গে। বাড়িতে কি ক্ষতি কিচ্ছু করবে না, ক্ষতি আল্লাহ। এই জন্যই তো জামাতে যাওয়ার ব্যাপার। তোমাদের আমাদের ঈমান এত দুর্বল যে বলার মতো না। সাহাবারা একলা জেনেদেরকে ঠেঙিয়ে চলে এসেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর মাঠে গেছেন, তবুকে গেছেন বিদেশে, রাতে একটা দরকারে বেরিয়েছেন, উনি দেখছেন একটা উঁচু উঠে অনেক লম্বা চড়া লোক বসে আছে, বুঝতে পেরেছেন জিন আমাকে ভয় দেখাতে এসেছেন, এই দুমদাম করে ঠেঙিয়েছেন। 2-4 ঘা মারতে একটু সরে গেছে, ও তো এসেছিল ভয় দেখাতে, একটু ভয় খায়নি, মারতে 2-4 ঘা জোরে মারতে পালিয়ে সরে গিয়ে দাঁড়িয়েছে। বলে একটা কথা বলছি আব্দুল্লাহ বিন জুবাইর, বলে বল কি বলছিস? বলে আমাকে দেখে যদি ভয় করতে না তুমি, আমাকে পাগল করে ছাড়তা। বলে মরহুম, তোকে থেকে কি ভয় করবো রে? ভয় খেতে, এই যে ইমান দুর্বল আসলে আমাদের মাসের ছাত্ররা জিকির করে না, একদম জিকির করে না। যেমন আমরা তো ছোটবেলা থেকে জিকির যাওয়া, জিকির করা, জিকিরের জাহেরি বিরাট তাকত আছে। আমরা বড় বড়
জায়গায় এবং কঠিন কঠিন জায়গায় বন্য জন্তুর সামনে পড়েছি, ওই একই জিকিরে সব সঙ্গে সঙ্গে চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শুরু করে দাও, ওই জিন ইনসান কেউ তোমার কাছে ঘেঁচতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সূরাটা শেষ করে দিই নাকি বলবো? জি এই ঘটনাটা শোনায়নি, এই ঘটনা শোনার মতো না, রেকর্ডিং করে ছেড়ে দেবে। ওষুধ সব আমাদের কাছেই আছে, খালি প্রয়োগ করা দরকার। বলো জিনেরা শয়তানরা শুনছে কি হচ্ছে এখানে। কিছু করতে হবে না, আল্লাহ পাক ছাড়া। और जब हमने हिदायत सुनी यानी कुरान सुना, हम उस पर ईमान ले आए। हमें युमिन बिरब्बी ना जिनरा ईमानও প্রচুর আনে, ঈমান প্রচুর আনে, জামাতও বের হয়, জামাতও বের। হ্যাঁ, তারপরে এটা বলিনি, তারপরে ওই বিশ্বকুরের কাণ্ডের পরেতে তারপরে অনেক শরীর খারাপ হলো, ওখান থেকে চলে এলাম। চলে আসার আগে আমি বলে এলাম ওই বাড়িতে, ওই যে বাড়িতে সাপকে মারলাম, জোরে জোরে কবার বলেছি, দেখো তুমি যদি জিন হও আর বুঝতে পারছি। তারপরে যখন তখন হাত পায়ের কাছে কানের কাছে বড় বড় সাপ দেখতাম, বুঝতাম ওই দুষ্টুমি করছে। ওকে বললাম দেখো আমার সাথে দুষ্টুমি করো না, তুমি বুঝতে পারছি তুমি সাপ ছেলে না জিন ছেলে, তো আমারও মারা ঠিক হয়নি আর তোমারও আসা ঠিক হয়নি। এক কাজ করো, তুমি যদি ভালো মানুষ হও, ভালো জিন হও, মানুষ হয়ে আমার সামনে আসবে, ভালো ব্যবহার হবে, মাফটার চেয়ে বলে চলে এলাম। তার 8 বছর পরে, তখন আমি কেরলে 2 বছর মুদারিসি করা হয়ে গেছে, তারপরে মেমারি মাদ্রাসায় বুখারী পড়াতে এসেছি। সেই বছরে একটা আরাবিয়ান জামাত এলো, একটা আরাবিয়ান জামাত এসেছে। আমার বড় ছেলে বেরিয়েছে, তাকে বলছে কাইফা হালুকা ইয়া বাশির। বাশির আমাকে বলছে আপনার যে আজব ব্যাপার, আরব জামাতে একটা ছোকরা আছে, সে আমার নাম জানলো কি করে? আমাকে বলছে কাইফা হালুকা ইয়া বাশির। আমি দেখো ব্যাপার কিছু আছে। তারপরে জামাতের সাথে গেছি, সেই ছোকরাটা আমার সাথে খুব ভাব করছে, জানো, আমার সাথে খুব ভাব করছে, খুব কথা বলছে। কখনো বলছে একটু আমি আর তুমি আলাদা একটা কামরায় নামাজ পড়বো, আমি তাই বলি, ও যা বলছে সব শুনছি। তারপরে বলছে অমুক জায়গায় চলে যাবো, তোমাকে আমার সাথে থাকতে হবে, জরুরি কথা আছে, 8 দিন থাকতে হবে। হ্যাঁ যাবো তোমার সাথে। দিয়ে সেখানে গেলাম বাঁকুড়া জানাতে ছিল। তোমাকে আমি আরবিতে শোনাবো, ও তো সব আরবিয়ান, আমাদের সঙ্গে থাকছে। বাঁকুড়ায় ছিলাম 8 দিন, তো সব জামাত শুয়ে পড়তো, ও আমাকে নিয়ে সবসময় থাকবে, বুঝলে, আমার সাথে টাকা যায় যাবে। আর শোয়ার আগে আমাকে নিয়ে সেই শিবপুরের সেই সাপ মারার ঘটনাগুলো, ওইসব পুরাতন ঘটনাগুলো সব বলছে, এবং ডায়েরিতে সব আমার অনেক কিছু লিখে রেখেছে। ও বুঝতে পারা গেল আমার বুখারীর সবক দীর্ঘদিন থেকে শোনে, বুখারীতে আমি কি পড়াই, কোন নামটা কিভাবে বলি, সব ডায়েরিতে লিখে রেখেছে, বুঝতে পারছো? তো ও যে জার্মানি থেকে এসেছে, বংশে আরাবিয়ান, জানলো কি করে? তার মানে আমার কাছাকাছিই থাকে, তাই না? এখন আছে মনে হয়, কি জানি ফোন নম্বর দিয়েছিল, একবার ফোন করেছিলাম, তারপর ফোন করেছি। ও পরিষ্কার বলেনি, কিন্তু ও যেভাবে ওই পুরাতন কথাগুলো সব তুলে ধরেছে, এরকম সামনে গুলো খুব রেগে যান কেন, বিরক্ত হন কেন ইত্যাদি। সামনে গুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বলেছেন। আর জিন যে হবে, ভালো জিন হবে, সাপ হয়ে কেন আসবে? সে তো মানুষ হয়ে আসতে পারে, মানুষ হয়ে আসতে পারে না, মানুষ হয়ে মানুষ তো হতে পারে, বিড়াল হয়ে আসতে পারে, এরকম হয়ে আসবে না। যাক, মোটামুটি 8 দিন তার সাথে থাকা থাকি হলো। মাঝখান থেকে ওরও কিছু ভুল হয়ে গেছে, আমারও রাগ বেশি ধরে গেছে, ভাত খেয়েছে তো। हमने जब हिदायत सुनी तो हम उस पर ईमान ले आए। हमें युमिन बिरब्बिही फला यखाफ बख्सन वला रहाका। जो भी अपने रब पर ईमान लाएगा, वो ना कमी का अंदेशा करेगा, ना ज़्यादती का अंदेशा करेगा। फला यखाफ बेतकदीर हुआ बाद अल्फा, फहुआ ला यखाफ, ये होना चाहिए, ये नाहवी क्लास है। बख्सन के मतलब नक्सन में हसनात,
नेकियों की कोई कमी का अंदेशा नहीं करेगा, वला रहका ना ज़्यादती का, जुल्मन भी ज़्यादती की सय्याती, बुराइयों में ज़्यादती करके किसी जुल्म का भी अंदेशा नहीं करेगा। मिन्ना मुस्लिमून व मिन्ना क़ासितून, हम जिन्नात में से कुछ मुसलमान भी हैं, कुछ गैर कौम और जायरून यानी जालिम भी हैं। क़ासितून के माना जुल्म करने वाले, जायरून भी कुफ्रिहिम, जो अपने कुफ्र करके जुल्म करने वाले। फमन अस्लम फउलाइका तहर्रव रशदा, तो जो आदमी मुसलमान हो जाए तो उन्होंने हिदायत ही को इख्तियार किया, कसदु हिदायत। वअमल क़ासितून फकानू लिजहन्नम हतबा, जब हम सूरह जिन पढ़ते हैं इसको 3 मरतबा घुमा घुमा करके जोर से पढ़ते हैं, वअमल क़ासितून फकानू लिजहन्नम हतबा, यूं पढ़ते हैं। মুহাম্মদ কাসিতুন, और ওই মাধ্যমে হলো কি অনেক জিনেদের গোপন ব্যাপার আমাদেরকে জানিয়ে দিল, যে কি জিনেরা এতে জব্দ হয় কেমন, এই এই যে আযাবে জাহান্নামের আয়াতগুলো পড়লে পরে ওরা থাকতে পারে না, যদি থাকে ওরা পুড়ে জ্বলে পুড়ে মারা যায়, ওইসব করতে হয় কিছু গোপন ব্যাপার যেগুলো কিতাবে পাওয়া যায়। আচ্ছা, মুহাম্মদ কাস মোটামুটি ওদের ব্যাপারে মাসাইলের একটা পড়া দরকার, আহকামুল মারজান ফি আহকামিল জাম, তাই না? वअम्मल क़ासितून फकानू लिजहन्नम हतबा, जो लोग जालिमीन हैं वह जहन्नम के ईंधन होंगे। हतबा मतलब लकड़ी, हाँ। वअन्नहु फी इस्नै अशरा मौज़िअन, ये अन्नहुम ये 12 जगहों पर हैं। वअन्नहु तआला इला क़ौलिही वअन्ना मिन्नल मुस्लिमून, यहाँ तक है। वअन्नहु तआला जद्दु रब्बिना से है ना, अन्ना मिन्नल मुस्लिमून, यहाँ वमा बैनहुमा बिकसर हमज़त इस्तिनाफन व बिफ़तहिहा, क्या क़िरात बता रहे हैं कि दोनों क़िरातें हैं। हमज़ा पर कसरा भी पढ़ सकते हो, वो भी क़िरात है, कसरा पढ़ो तो जुमला मुस्तअनफ़ा है, और फतहा के साथ पढ़ो तो सब आत्फ है। और बिफ़तहिहा बिमा युवज्जहु बिही, और फतह के साथ पढ़ो तो जो तरकीब तुमको मुनासिब मालूम हो वो कर, यानी आत्फ के ज़रिए से। क़ाल तआला फ़ी कुफ़ारि मक्का वअल्लज़ीना इस्तक़ामू अला तरीक़ति लअस्क़यनाहुम माअन ग़दाक़ा, अब कुफ़ार मक्का और इंसान जिन्नात सब के बारे में अल्लाह ने कहा, अगर ये जिन्नात और इंसान इस्लाम के तरीक़े पर मजबूत रहें, हम जो है मुक़ाफ़ा मिन सक़ीला वअन्नहुम मुराद है, इसमें माज़ूफ़ है अन्नहुम, वहुव माअतूफ़ुन अला अन्नहु समा, उसी पर आत्फ़ है। लइस्तक़ामू अला तरीक़ति, अगर इस्लाम के तरीक़े पर जमे रहें, लअस्क़यनाहुम माअन ग़दाक़ा, तो काफ़ी पानी हम उनको पीने के लिए देंगे। दुनिया में जीने के लिए पानी ज़रूरी है, पानी हम पीने के लिए ऊपर ज़रूर देंगे। मिला सामान ये आयत उस वक्त उतरी जब मक्का वालों से 7 साल तक बारिश नहीं हुई थी उस वक्त, ताकि हम इस सिलसिले में उनको इम्तिहान में डालें, ताकि हम मालूम कर लें कि ज़ाहिरी तौर पर उनका शुक्रिया कैसा रहा। जो आदमी अपने रब के ज़िक्र से यानी कुरान से एराज़ करेगा तो अल्लाह उसको बहुत मुश्किल आज़ाब में चढ़ाएगा, और नस्लों को हम उसको चढ़ाएंगे मुश्किल आज़ाब में। बिन्नूनी बलियाई मसाजिदा बिल्लाहि, और ये भी बात है कि सारी मस्जिदें अल्लाह की हैं, यानी मवाज़िअ सलात, नमाज की सारी जगह अल्लाह की हैं। फला तदउ मअल्लाहि अहदा, लिहाजा मस्जिदों में अल्लाह के साथ किसी को मत पुकारो या शरीक मत करो। बयान तुशरिकू, के नमाज में भी शरीक करो। कमा कानत यहूद व नसारा इज़ा दखलू कनाइसहुम व बियाअहुम अशरकू, जैसे यहूद नसारा जब अपने गिरजाओं में और चर्चों और किंगडम हॉलों में दाखिल होते थे तो शिरक करते थे। वअन्नहु लम्मा क़ामा अब्दुल्लाह यदऊहु कादू यकूनून अलैहि लिबादा, और ये बात बिल फत्ह और बिल कसरी दोनों तरीके से यहाँ पर दिया इस्तिनाफा मतलब शान। लम्मा क़ामा अब्दुल्लाह मुहम्मद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जब अल्लाह को बुलाने के लिए और इबादत के लिए खड़े होते हैं, याबुदू बिबत्न नखल नामी जगह में, कादू यकूनून अलैहि लिबादा, तो ये जिन्नात जो उनकी क़िरात को सुनने वाले हैं ये बिल्कुल उन पर भीड़
यानी गद्दों की तरह भीड़ करने वाले যেমন তোষকের উপরে তোষক লেপের উপরে লেপ রাখা হয় ওরকম জিন্নারা সব এর উপরে জমা হয়ে ওই ভিড় করে কেরাত শুনতে এসেছিল المستمعون للقراءة قراءت کی کتابوں میں ہے نہایت القول المفید میں حدیث ہے جب تم تہجد میں اور رات کی نفلوں میں قرآن پڑھو ذرا آواز کے ساتھ پڑھو تاکہ مسلمان جنات اور فرشتے جو قرآن سننے کے شوقین ہیں وہ سن سکیں এই জন্য তাহাজ্জুদে ফিসফিস করে কেরাত পড়া সুন্নাত না একটু আওয়াজের সাথে একটু আওয়াজ মানে নিজে শুনতে পাও काबू यकुनूना अलैहि लिबादा जिन्नात जो क़िरात सुनने के लिए आए थे वो बिल्कुल गद्दों की तरह भीड़ करने के करीब थे बिकसरी नाम और दम्मिहा लिबादा और लिबादा जमा लिबदा कलिब से रुकू बाज़ के ऊपर गद्दे की तरह से भीड़ करना है इज़्दिहामन भीड़ करते हुए हिरसन अला समाइल कुरान सुनने की लालच से قال मुजीबा बिल कुफ़र फ़ी क़ौलिहि इरजी अम्मा अंत फ़ीह व फ़ी क़िराअत कुफ़ार ने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से कहा नबी जी आप इस दीन इस्लाम में हैं तौहीद में हैं तौहीद को छोड़ दीजिए छोड़ करके हमारी तरफ आइए हम भी बुत परस्ती कुछ हल्का करके आपकी तरफ जाएंगे तो फिर कुछ इन्नमा अदउ रब्बी नबी जी आप कह दीजिए मैं अपने रब ही की इबादत करता हूं इलाह माबूद बना करके वला उशरिकु बिही अहदा किसी को शरीक नहीं करूंगा कुल इन्नी ला अमलिकु लकुम दर्रन वला रशदा ये भी कहिए कि मैं तुम्हारे किसी नुकसान का भी मालिक नहीं हूँ और हिदायत का भी मालिक नहीं हूँ नफा का भी मालिक नहीं वो दर्रन के माना गैया तुम्हारी गुमराही का मालिक नहीं हूँ और ना खैर और हिदायत का हिदायत गुमराही सब अल्लाह की तरफ है कुल इन्नी ला युजीरनी मिन अल्लाह अहद नबी जी ये भी कह दीजिए कि कोई अल्लाह से मुझे बचा नहीं सकता यानी अल्लाह के आज़ाब से मुझे बचा नहीं सकता अगर मैं अल्लाह की नाफरमानी करूँ इन आसैतु वलन अजिदा मिन दूनिही मुल्तहदा और अल्लाह के सिवा मैं कोई पनाहगाह नहीं पाऊंगा अल्लाह के सिवा कोई पनाहगाह नहीं पाऊंगा अल्लाह को ठाने नहीं पाऊंगा ज़्यादा नाफरमानी कोई मिन दूनिही गैरि मुल्तहदा मुल्तजा इल्ला बलागन मिन अल्लाहि व रिसालातिही सिवाय अल्लाह की तरफ से तबलीग के और अल्लाह के पैगम्बरी के हाँ यानी ला अमलिकु लकुम दर्रन वला रशदा इल्ला बलागन ये इस्तिस्ना से मुताल्लिक है ये इल्ला बलागन यानी तुम्हारे नफा नुकसान का मैं मालिक नहीं हूँ सिर्फ मालिक हूँ तबलीग करने का मालिक हूँ और पैगम्बरी पहुँचाने का मालिक हूँ ये है तो कहते हैं फौरन आना चाहिए कुल इन्नी ला अमलिकु लकुम दर्रन वला रशदा इल्ला बलागन होना चाहिए बीच में फिर क्यों जुमला है कहते वो जुमला मुअतरिज़ा है वो जुमला मुअतरिज़ा है इल्ला बलागन मैंने कहा था बलाग जहाँ पर है तबलीग के माना में सिर्फ तबलीग करने का मालिक हूँ मैं इल्ला बलागन इस्तिस्ना मिन मफ़ूल अमलिकु वो ला अमलिकु की मफ़ूल से इस्तिस्ना है ऐ ला अमलिकु लकुम इल्ला बलागा इलैकुम मैं तुम्हारी किसी चीज़ का मालिक नहीं हूँ सिर्फ तुम्हारे पास तबलीग करने का मालिक हूँ अल्लाह की तरफ से यहाँ और रिसालाती और अल्लाह के पैगामों को पहुँचाने का मालिक हूँ आफुन अला बलागा वमा बैनल मुस्तस्ना मिन्हु वल इस्तिस्ना इतराज़ुन और वजह ला अमलिकु से इस्तिस्ना है इल्ला बलागन ये दोनों के दरमियान जो एक ज़ायद जुमला है कुल इन्नी ला युजीरनी मिन अल्लाहि अहद वलम अजिद मिन दूनिही मुल्तहदा ये जुमला मुअतरिज़ा है ये जुमला मुअतरिज़ा क्यों आया है लिताकीद नफ़ी इस्तिताअती कुछ ना करने की ताकीद के तौर पर ये जुमला मुअतरिज़ा आया है कि मैं मुझको भी कोई बचा नहीं सकता और मैं भी अल्लाह के सिवा कोई पनाहगाह नहीं पाऊंगा वमन यअसिल्लाह व रसूलहु फइन्न लहु नार जहन्नम खालिदीन फीहा अबदा वाकई सूरह जिन में बहुत सख्त आयतें हैं है ना इसमें शयातीन तो भागेंगे ही ज़रूर हाँ और जब यह है कि आज़ाब इलाही की आयत और जहन्नम के आज़ाब की आयत पढ़ने से वो अगर जलकर मर जाते हों तो वाकई काफिर जिन्नत भागेंगे इसको पढ़ने से वमन यअसिल्लाह व रसूलहु जो अल्लाह की नाफरमानी करेगा रसूल की नाफरमानी करेगा फिर तौहीद फलम युमिन और ईमान न लाए फइन्न लहु नार जहन्नम खालिदीन फीहा अबदा उसके लिए जानवर जहन्नम है खालिदीन फीहा अबदा इस पर सवाल यह कि वमन यअसिल्लाह वाहिद का सिगा है लाहु ज़मीन भी वाहिद की है
खालिदीना जमा है, क्यों कहते हैं मान के ज़मीर के माना की रियायत करते हुए ऐसा कहा। हाल में ज़मीर मान फी लहू रियायतन की माना है, कहते हैं मान की ज़मीर से हाल वाक़ हो रहा लहू में, और खालिदीना में उसके माना की रियायत है, वह ये हालुल मुक़द्दरत, ये हाल मुक़द्दरा है, और माना यदखुलूनहा मुक़द्दरन खुलूदुहुम फ़ीहा अबदा, मतलब ये है कि ये नाफरमान लोग जहन्नम में दाखिल होंगे इस हाल में कि जहन्नम में उनका हमेशा रहना तयशुदा है। हत्ता इज़ा रअव मा युअदूना फसयअलमूना मन अज़अफ़ नासिरन व अक़ल्लु अददा। ये लोग कुफ्र कर रहे हैं, करते करते जब वो अज़ाब देखेंगे, मौऊद अज़ाब, तो जान लेंगे कि कौन मददगार के एतबार से कमज़ोर है और तादाद के एतबार से कम है। हत्ता इज़ा रअव, हत्ता इब्तिदाइया फ़ीहा माना गायत, हत्ता में गायत के माना है, ये मुक़द्दर मुक़ब्लहा, उससे पहले एक फ़ेल मुक़द्दर की गायत है। यज़ालूना अला कुफ्रिहिम इला अन यराव, यानी ये लोग हमेशा कुफ्र करते ही रहेंगे यहाँ तक कि मौऊद अज़ाब को देख लें। मा युअदूना मिनल अज़ाब, मौऊद अज़ाब को देख लें। फसयअलमूना इंद हुलूलिही बिहिम यौम बद्र व यौमल क़ियामह, तो अनक़रीब वो जान लेंगे जब अज़ाब उन पर नाज़िल होगा, चाहे यौम बदर मुराद लो या बरोज़ क़यामत मुराद लो, तो उनको पता चलेगा मन अज़अफ़ नासिरन, मददगार के एतबार से कौन कमज़ोर है, और अक़ल्लु अददा व अक़ल्लु अददा, और तादाद के एतबार से कौन कमज़ोर है और कम है। आवाना अहुम अमिल मुमिनून, क्या वो लोग या मोमिन, अल क़ौलिल अव्वल पहली तफसीर पर, और अना अमहुम अला सानी, या मैं अल्लाह कमज़ोर हूँ या ये लोग कमज़ोर हैं। फ़क़ाल बअज़ुहुम मता हाज़ल वअद, बाद मुशरिकीन ने कहा ये सब अज़ाब गज़ब वगैरह कब आएगा। फनज़ला, तो आयत उतरी, कुल इन अदरी मा अक़रीबुम मा तुअदून, नबी जी कह दीजिए मुझे पता नहीं है कि मौऊद अज़ाब करीब है या दूर है। अक़रीबुम मा तुअदून मिनल अज़ाब, मौऊद अज़ाब करीब है, अम यजअलु लहू रब्बी अमदा, या मेरा रब अज़ाब के लिए एक मुक़र्रर मुद्दत तय कर रखा है। गायतन व अजरन, ऐसी गायत और अजर मुद्दत ला यअलमुहु इल्ला हु, उसको अल्लाह के सिवा कोई नहीं जानता। आलिमुल गैब और आलिमुल गैब, आलिमुल गैब हमारी तरफ में, मा गाबा बिहा अन इबादी फला युज़हिरु अला गैबिही अहदा, अल्लाह ही आलिमुल गैब है। गैब जो ममदू से गैब पूछा है उसी को गैब बोलते हैं। अल्लाह अपने गैब पर किसी को मुत्तला नहीं करता मिनन नास। हाँ, ये सूरह जिन में देखो, जिन्नात की बदमाशी का इलाज है। जिन्नात हमेशा ये जाहिर करते हैं कि हम लोग गायब जानते हैं, ये जानते हैं, गायब की खबरें जानते हैं और जानने का दावा करते हैं। अल्लाह ने बता दिया अल्लाह के सिवा कोई गायब की खबर नहीं जानता। पूछो मिथ्या पता वाले को, जरा चिप छड़ा हुआ मिथ्या पता वाला, इल्ला मन इर्तज़ा मिन रसूल, सिवाय उस रसूल के जिस रसूल पर अल्लाह राजी है। हाँ, तो रसूल को गायबी चीज़ें अल्लाह वही के ज़रिए से बता देते हैं मुअजिज़ा के तौर पर। फ़इन्नहु मा इत्लाइही अला मा यशाअ मिन्हु मुअजिज़तन लहू, इसलिए कि रसूल का मामला ऐसा है कि अल्लाह रसूल को मुत्तले करते हैं उस गायब की खबर पर, जिस गायब की खबर को अल्लाह चाहते हैं पता, मुअजिज़तन लहू, मुअजिज़ा के तौर पर। यस, इसके साथ साथ और क्या करते हैं नबी के लिए, यसलुकु मिन बैनि यदैहि मिन खल्फिही रसदा, नबी के सामने सामने, नबी के पीछे पीछे हिफाजती फरिश्ते भी लगा देते हैं। हिफाजती फरिश्ते नबी के सामने और पीछे हिफाजती फरिश्ते रहते हैं। तुम भी हिफाजती फरिश्ते रख सकते हो। अगर सुबह को वो आमाल कर लो, 10 मरतबा आयत कुर्सी और इखलास 10 मरतबा पढ़ लो और सूरह हशर की आयतें पढ़ लो, तो शाम तक हिफाजती फरिश्ते रहेंगे। शाम को पढ़ लो तो सुबह तक, है ना। আসল তো আল্লাহ পাকই হেফাজত করেন, ফেরেশতার উপরে ভরসা রাখবো কেন? আল্লাহ পাক ডাইরেক্ট হেফাজত করতে পারে। এমন অবস্থা যখন ফেরেশতা থাকতে পারে না তখন আল্লাহ পাক হেফাজত করেন না। একটা ঘটনা বহুদিন আগে, তখন আমার বিয়ে হয়েছে মাত্র, মনে হয় বাচ্চা হয়েছে কি হয়নি, বুঝলেন। আমি ভোরবেলা রাত 3টার সময় বাথরুম খালায় গেছি, লাইটও নেই, লাইটও নেই, কেমন বাথরুম খালার দরজাটা খোলা, কারেন্ট ছিল না। আমাদের বাড়িতে কারেন্ট এসছে মাত্রই কয়েক বছর হলো, কারেন্ট একদম আমাদের গ্রামেই ছিল না। আজ থেকে প্রায় 38 বছর আগে হবে, 35-37।
আর গভীর রাত, লাইটও নেই আর লাঠিও নেই আর যেন ওইরকম অবস্থায় শয়তান একটু কেরামতি দেখাতে একটা দেখলাম একটা কালো জন্তুটা কি মদর কি কাঠ কি কিছু কুকুরের মতো বুঝতে যায়, খালি এলো এসে সামনে বসে পড়লো, বুঝলো, চোখও জ্বলছে না। বেশ, হ্যাঁ এটাও তোমাদেরকে বলে দেবো যে এতে ট্রেনিং এ যে ওই কুকুর এটা জিন না শয়তান, এই অরিজিনাল কুকুরের লক্ষণ আছে, চোখ জ্বলে বুঝতে হবে অরিজিনাল কুকুর, চোখ না জ্বলে বুঝতে হবে কুকুর না। ওইরকম সাপও চেনার আছে যে কোনটা জিন কোনটা সাপ ওটা বুঝতে পারো। প্রথমে কিতাবে দেখলাম, তারপরে বাস্তবে মিলিয়ে দেখলাম একই ব্যাপার। অরিজিনাল সাপ হলে পরে ও এঁকে বেঁকে দৌড়াতে পারবে, আর জিন সাপ হলে পরে এঁকে বেঁকে দৌড়াতে পারবে না, সোজাই যাবে, তারা বললে পরে তাড়াতাড়ি তো থাকে লাফাবে, কিন্তু এঁকে বেঁকে যেতে পারবে না সাপের। বুঝতে পারলে জিনেরা শুনতে সব ব্যাপার বলে বিড়াল বোঝা মুশকিল, বিড়াল বোঝা মুশকিল, হ্যাঁ বিড়াল বোঝা মুশকিল, কিন্তু কুকুর আর সাপের ব্যাপারটা বললাম। সাপের ব্যাপারটা তো কিতাবেই আছে, ওটা আমরাও মিলিয়ে দেখেছি। যদি তাড়া করা হয়, যদি সাপের আকারে যদি থাকে তো সোজাই যাবে, খুব তাড়াতাড়ি থাকলে হয়তো লাভ হবে, কিন্তু সাপ যেমন এঁকে বেঁকে যেতে পারে জোরে, পরম যেতে পারবে না। সাপ কিন্তু এঁকে বেঁকে খুব জোরে যায়, দৌড়লে পর্যন্ত ধরে নেবে, কিন্তু যে রকম যেতে পারবে না। إلا من ومن خلفه رصد كمان ملائكة حفظة فرشته، ملائكة يحفظونه حتى يبلغه في جملة الوحي، यहाँ तक के वही की मजमुआ में उसको पहुंचा दें, लिजअलम अनक़द अबलगू, ताकि अल्लाह ज़ाहिरी तौर पर जान ले, लिजअलम अल्लाहु इल्मा ज़ुहूर, ज़ाहिरी तौर पर अल्लाह जान ले, अनक़द अबलगू के पैगम्बरों ने अपने रब की पैगामों की तबलीग कर डाली है। अन मुखफ़फ़ मिन अस्सक़ीला, जहाँ पर आन है सब अन्नहु है, क़द अबलगू रिसालाति रब्बिहिम, ऐ रुसुल के पैगम्बरों ने अपने पैगम्बर की पैगामें पहुँचा दी हैं, तबलीग कर दी। रुया बिजमे ज़मीर माना मान, যেখানে ওয়াহিদের জায়গায় জমা আসছে সেখানেই কথাটা বলবেন যে আগে তো মির রাসূলের ওয়াহিদের সিগা এলো, আবার এখানে আবলাগু জমা সিগা আসছে, तो সেটা বলছেন রুয়া বিজমে ज़मीर माना मान, मान के माना की रियायत करके ज़मीर को जमा लाए। वहाफ़ बिमा लदयहिम, और इन सब के पास जो कुछ खबर है उस खबर को अल्लाह ने इहाता कर रखा है। आफ़न अला मुक़द्दर, अल्लाह ने लोगों की सारी खबरों को इहाता कर रखा है। समस्त मखलूकातेर যাবতীয় খবর, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সবার সমস্ত খবর আল্লাহ পাকের কাছে পুরো হিসাব আছে কি না? আছে। জিনেদেরও হিসাব হবে। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, সূরা আর রহমান পড়লেও জিনেরা খুব হাজির হয়, দেখেছি মুসলমান জিনেরা খুব হাজির হয়। তারাবিতে যেদিন সূরা রহমান পড়া হবে না, সেদিন ওরা এসে কিছু একটা সাড়া দেবে যে আমরা আছি আজকে। ফালিমা যালিকা ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, और हर चीज को बिल्कुल हर चीज की आदत को अल्लाह ने गिन रखी है। तमीज़ हुआ मुहक़्क़क़ुन अनिल मफ़ूल, ये मफ़ूल से हटा हुआ है। वल अस्लु अहसा अदद कुल्ली शैइन, असल जुमला यूं है कि अल्लाह ने हर चीज की आदत को गिन रखा है। যেসব জিনিসগুলো এত বেশি আমরা মনে করি এর সংখ্যা কেউ জানা বলে, অসংখ্য কাজ আছে না, অসংখ্য না, সবার সংখ্যা আল্লাহ পাক জানেন। অসংখ্য মানুষ আছে না, সব মানুষের সংখ্যা কত আল্লাহ পাক জানেন। সাগরে কত ফোঁটা পানি আছে সব আল্লাহ পাক জানেন। পাহাড় কত কেজি কত গ্রাম আল্লাহ পাক জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেড়ালেরটা কিছু বুঝতে পারা যায় না।